নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আপনার মৌজা এলাকায় কতগুলি খাস জমি রয়েছে সেগুলো আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। আপনার এলাকায় যে খাস জমির সংখ্যা রয়েছে বা কোথায় কোথায় রয়েছে, কোন দাগে রয়েছে, সেগুলো আপনি খুব সহজে চিহ্নিত করে নিতে পারবেন এবং চিহ্নিতকরণের মাধ্যমে আপনি ঠকে যাওয়ার আগে সাবধান হয়ে যেতে পারেন। যে কোনো জমি জায়গায় কেনার আগে অবশ্যই দেখে নিন সেই জমিটা খাস জায়গা কিনা। যদি আপনি কিনে নেন পরে কিন্তু আপনাকে পস্তাতে হবে। তো চলুন ভিডিওতে আমরা দেখিয়ে দিই আপনার এলাকায় কতগুলি খাস জমি রয়েছে, কিভাবে আপনি সেগুলো চিহ্নিত করবেন, দেখে নেবেন কিভাবে দাগ নম্বর সহ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনার মৌজা এলাকায় কতগুলি খাস জমি রয়েছে সেগুলো আপনি খুব সহজে অনলাইন থেকে দেখে নিতে পারবেন। যে কোনো জমি বাড়ি কেনার আগে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনি সেই জমি কিনছেন, সেই জমি খাস জমি কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন দাগসহ। এবং অনেকেই আছেন যারা খাস জমিতে বসবাস করছেন, তারাও পাট্টা করে নিতে পারবেন। সেই জায়গাগুলো দেখে নেবেন, সেই জায়গাগুলো আপনাকে পাট্টাও আপনি করে নিতে পারবেন। সেখানে পাট্টার জন্য অ্যাপ্লিকেশনও করা যাবে। তো চলুন ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিই। তো তার জন্য আপনাদেরকে যে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, বাংলার ভূমি পোর্টাল, সেই পোর্টালে আপনাদেরকে আসতে হবে। পোর্টালটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে ক্লিক করে আসতে পারেন। এখানে আসার পর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ অপশন কিভাবে করবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। আর যারা সাইন আপ করে আছেন তারা সাইন ইন অপশন রয়েছে, সাইন ইন অপশনে ক্লিক করবেন। অবশ্যই পেজটাকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করার জন্য এখানে 3 লাইনসে ক্লিক করবেন। যে কোনো ব্রাউজারে ওপেন করার পর এখানে নিচে রয়েছে দেখুন ডেস্কটপ সাইট বলে, আপনি সেই ডেস্কটপ সাইট থেকে অন করে নেবেন। যে ইউজার নেমটা আপনার রয়েছে সেই ইউজার নেম এখানে দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা এখানে দিবেন, ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি অপশন বসবে, এখানে উপরের দিকে নো ইয়োর প্রপার্টি অপশন, ওখানে আপনি ক্লিক করবেন। এরপর খতিয়ান বা প্লট ইনফরমেশন আসবে আপনার সামনে। ঠিক অনুযায়ী আপনি এখানে আপনার জেলার নাম বা ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন, ব্লকের নাম দিয়ে দেবেন, মৌজার নাম আপনার মৌজার নামটি দিবেন। দেওয়া হয়ে গেলে এরপরে আপনার সামনে নিচে চলে আসবেন, নিচে দিয়ে খতিয়ান নম্বর এখানে দিতে হবে। দেখবেন খতিয়ান নম্বর দেওয়া আছে, তার প্রথম ঘরে আপনি এখানে খতিয়ান নম্বর দিয়ে দেবেন। খতিয়ান নম্বরটি দেবেন 1 লিখবেন আপনি। 1 লেখার পর এই যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি এখানে দিয়ে ভিউ অপশানে আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, দেখুন ওই 1 নম্বর খতিয়ানে যার জায়গা রয়েছে রায়তের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর অর্থাৎ এটা সরকারি জমি বা খাস জমি। এরপরে রায়তের ধরন হচ্ছে কালেক্টর, ঠিকানা হচ্ছে নিজ। জমির পরিমাণ কত রয়েছে দেখুন 35.51 একর। 35.51 একর রয়েছে। দাগের সংখ্যা রয়েছে 64টি। 64টি দাগে আপনার 35.51 একর রয়েছে জমি। নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখবেন এখানে প্রত্যেকটি দাগ নম্বরগুলো দেওয়া আছে সাইডে, দাগ নম্বর সাইডে দেওয়া থাকবে এবং সেই দাগে শ্রেণী কি রয়েছে শ্রেণীগুলো দেওয়া আছে, কত অংশ রয়েছে সেটাও দেওয়া আছে, অংশের পরিমাণ কত একরে রয়েছে সেটাও দেওয়া আছে। এখানে যে দাগটি রয়েছে সেই দাগে কিন্তু রয়েছে গোরস্থান রয়েছে। এখানে এই দাগে রয়েছে ধানিদয়েম, এই দাগে রয়েছে ধানিজাহারাম, এই দাগে রয়েছে পথ, এই দাগেও রয়েছে পথ। এইভাবে আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এখানে পথ, তারপরে রয়েছে দেখুন এই দাগে রয়েছে ডাহি পুরাতন পতিত, এই দাগে রয়েছে বাঁশবাগান, এই দাগেও ডাহি পুরাতন পতিত, ডাহি পুরাতন পতিত, ডাহি পুরাতন পতিত, এগুলো রয়েছে। নিচের দিকে দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রে দেওয়া আছে, এখানে দেওয়া আছে নালা, এই দাগে নালা দেওয়া আছে, এই দাগে রয়েছে বাঁধপাড়, এগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্ষেত্রে দেওয়া রয়েছে। তো আপনারাও যে কোনো জমি কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে সেই জমির যে দাগ নম্বর রয়েছে, এই যে দাগ নম্বর রয়েছে সেই দাগে আপনি জমি কিনছেন কিনা, যেটা সম্পূর্ণ খাস জমি সরকারি জমি, সেই জমিগুলো আপনি কিনতে পারবেন না। শুধুমাত্র আপনি সেই জমি পাট্টার জন্য দরখাস্ত করতে পারেন, যদি আপনার নামে পাট্টা মঞ্জুর হয় তবেই আপনি পাবেন, নতুবা আপনি পাবেন না। তো যারা বাড়িতে বসেই দেখে নিতে পারবেন যে আপনি যে জমি কিনছেন সেই জমি খাস জমি কিনা, বা খাস জমি আপনার এলাকায় কতগুলো রয়েছে সেগুলো আপনি ঠিক এইভাবে দেখে নিতে পারবেন। তো যারা অবশ্যই জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।